জীবনে সাফল্য সবাই চায়, কিন্তু অনেকেই জানে না কিভাবে সেই সাফল্য অর্জন করতে হয়। আজকের গল্পে আমরা জানব দুটি জিনিস না থাকলে তুমি যত স্বপ্ন দেখো সফল হওয়া সম্ভব নয়। তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। এক গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ ছিলেন। প্রতিদিন নদীর ধারে বসে তিনি একটাই কথা বলতেন, তুমি যা চাও তাই পাবে, তুমি যা চাও তাই পাবে। রাস্তায় চলাফেরার পথে মানুষজন তাকে পাগল ভাবত, কেউ তার কথায় কান দিত না। একদিন প্রতিদিনের মতোই বৃদ্ধ একই কথা বলছিলেন, তুমি যা চাও তাই পাবে। ঠিক সেই মুহূর্তে রাসেল নামের একটি যুবক সেই পথে হেঁটে যাচ্ছিল। বৃদ্ধের কথাগুলো তার কানে যেতেই সে থমকে দাঁড়ালো। তারপর এগিয়ে গিয়ে বৃদ্ধের কাছে গিয়ে বলল, চাচা, আপনি কি সত্যি বলছেন যে আমরা যা চাইবো তাই পেতে পারি? তাহলে কি আপনি আমাকে আমার চাওয়াটা দিতে পারবেন? বৃদ্ধ হাসি মুখে বললেন, হ্যাঁ বাবা, আমি তোমাকে দিতে পারি, তবে একটাই শর্ত, তোমাকে আমার কথা বিশ্বাস করে চলতে হবে। আগে বলো তুমি কি চাও? রাসেল মুহূর্ত দেরি না করে বলল, চাচা, আমি অনেক ধনী হতে চাই, আমি হীরা মুক্তার বড় ব্যবসায়ী হতে চাই। রাসেলের আগ্রহ দেখে বৃদ্ধ খুশি হলেন। তিনি বললেন, অবশ্যই হবে বাবা, তোমার ইচ্ছা পূরণ হবেই। আমি তোমাকে হীরা আর মুক্তা দিচ্ছি, যা দিয়ে তুমি অসংখ্য হীরা মুক্তা তৈরি করতে পারবে। একথা বলেই বৃদ্ধ রাসেলের এক হাতের তালুতে হাত রেখে বললেন, পুত্র, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে দামি হীরা দিয়ে দিচ্ছি, এর নাম সময়। এটাকে শক্ত করে ধরে রাখো, কখনোই হারিয়ে ফেলো না। এই সময় থেকেই তুমি যত খুশি হীরা বানাতে পারবে। রাসেল কিছুক্ষণ চিন্তায় ডুবে গেল। ঠিক তখনই বৃদ্ধ তার অন্য হাতে হাত রেখে বললেন, এবার নাও পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে দামি মুক্তা, ধৈর্য। যখন তুমি অনেক চেষ্টা করার পরেও ফল পাবে না, তখন এই মুক্তাটা ব্যবহার করো। মনে রেখো, যার ধৈর্য আছে সে পৃথিবীর যে কোনো কিছু অর্জন করতে পারে। রাসেল খুব মনোযোগ দিয়ে বৃদ্ধের কথাগুলো শুনল। সে বুঝতে পারল এই দুটি জিনিস, সময় আর ধৈর্য, আসলে জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে কখনো সময় নষ্ট করব না, আর যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখবে। এরপর রাসেল এক বড় হীরা ব্যবসায়ীর অধীনে কাজ শুরু করল। সে এক মুহূর্ত সময়ও নষ্ট করত না, সততার সঙ্গে কাজ শিখল, আর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে একদিন নিজে হয়ে গেল দেশের মধ্যে অন্যতম সেরা হীরা ব্যবসায়ী। আমরা যদি নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব আমরা অনেক সময় বড় স্বপ্ন দেখি, কিন্তু সময় ব্যবস্থাপনার আর ধৈর্যের অভাবে সেই স্বপ্ন আমাদের পূরণ হয় না। জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে হলে সময় ও ধৈর্য, এই দুটি গুণ সবচেয়ে বেশি দরকার। তাই মনে রেখো, সময় নষ্ট করো না, আর কষ্টের সময় ধৈর্য হারিও না, কারণ সময়ের চেয়ে শক্তিশালী কেউ নেই, আর ধৈর্যের চেয়ে বড় সম্পদ কিছু নেই। আমরা যদি সময়ের গুরুত্ব বুঝি, সময়ের সঠিক ব্যবহার করি, আর ধৈর্য নিয়ে চলি, তাহলে আমরা যা চাই তাই অর্জন করতে পারবো। তাই সময়কে মনে রেখো, সময় আর ধৈর্য, এই দুই অমূল্য রত্ন নিজের ভেতরে ধারণ করো, তবেই তুমি যা চাও তাই পাবে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প আপনাদের শুনতে ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।